দীপুচন্দ্র দাস তাকে তো মেরেছে আবার উলঙ্গ অবস্থায় তাকে যেভাবে নির্মম অত্যাচার তার উপর করেছে, উলঙ্গ বেইজ্জত করে তাকে জ্বলন্ত আগুনে পুড়ে মেরেছে। ইসলাম এই সব দুর্নীতি কোনোদিন সাপোর্ট করে না। তুমি তাকে উলঙ্গ করে এইভাবে বেইজ্জত করলে কেন? তার প্রমাণ দেখাও, যে প্রমাণের কারণে তাকে পুড়ে মারতে হবে। পুড়ে মারার অধিকার তো তোমার, এমনি শরীয়ত দেয় না। সম্মানিত সুধী, যত দোষ নন্দ ঘোষ, মানুষ আন্দাজে বলে ইসলামে এসব আছে, তাই আছে, ফাই আছে। কিছু উচ্ছৃঙ্খল ছেলে আছে যারা ইসলাম বোঝে না, যার কারণে তারা এই সব অন্যায় কাজগুলো করার কারণে অ্যাকশনটা ইসলামের উপর পড়ে, অ্যাকশন এসে পড়ে মুসলমানদের উপরে। কোনদিন আদৌ কোনদিন ইসলামী সাপোর্ট করে না। তুমি একটা মানুষকে তাকে তুমি পুড়ে দেবে কেন? পুড়ে দেওয়ার শাস্তি আল্লাহ পাকের হক, এটা তোমাকে অধিকার দেয়নি। তুমি পাপ হাতে আইন হাতে নিলে কেন? চরম অন্যায় জেনে রাখবেন, এই জাহান্নামের শাস্তি দেবার একমাত্র হক কার? উত্তর দেন।